হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের চ্যানেল সিক্রেট ডায়েরিজে। তো আজকে আমি আরও একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি একটা নতুন এপিসোডে। আর আজকে আমি আরও একজনকে কল করতে চলেছি। তো ওনাকে কল করে দেখি যে ওনার কাছ থেকে আমরা কতগুলি গল্প শুনবো আর গল্পগুলো কী নিয়ে। তো চলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার, আমি সিক্রেট ডায়েরিজ থেকে বলছি। আপনি আমাদেরকে কন্ট্যাক্ট করেছিলেন আমাদের সাথে অন কল রেকর্ডিং এর জন্য। তো আপনি কি নাম বলতে ইচ্ছুক? না, আমি নাম বলতে ইচ্ছুক নই। ঠিক আছে, তো আপনার কাছ থেকে আজকে আমরা কতগুলো গল্প শুনবো? দুটো গল্প, একটা ছোট একটা বড়। আচ্ছা, বেশ, তাহলে ঠিক আছে, আমরা তাহলে ছোট গল্পটা দিয়ে প্রথম শুরু করছি। আপনি শুরু করুন। আমার এই দুটো গল্পই আসলে আমার আমার এক্সপিরিয়েন্স নয়, এটা হলো আমার বোনের এক্সপিরিয়েন্স। আচ্ছা। ও আর কি ও একদিনকে আর কি মানে ও আর কি থাকে শ্রীরামপুরে। তো আচ্ছা। শ্রীরামপুরে এক্সাক্ট লোকেশনস আমি বলছি না কিছু। তো বেসিক্যালি যেটা ঘটনা হয়েছিল, ও আর কি একদিনকে টিউশন থেকে ফিরছিল, অনেক লেট হয়ে গেছিল, তো সাইকেল করে টিউশন থেকে ফিরছিল বাড়ি। ফেরার পথে হঠাৎ করে ওকে না, অ্যাকচুয়ালি টিউশনটা যেটা যেতে হতো ওই শ্রীরামপুরে একটা কবরখানা আছে, ওই কবরখানার মাঝখান দিয়ে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আর কি যেতে হতো। আচ্ছা। তো ও আর কি টিউশন সাইকেল করে ফিরছিল বাড়ি, তখন তখন বাজে ওই 10:30 বেজে গেছে অলরেডি। তো তখন আর কি ওর তাড়াহুড়ো করে বাড়ি ফিরছে, অত লেট হয়ে গেছে বুঝতেই পারছেন, আর আজকাল তো হ্যাঁ, দিনকাল হ্যাঁ, ভালো না। হ্যাঁ, হ্যাঁ। তো ফিরতে গিয়ে হঠাৎ করে ও আর কি দেখে কবরখানার ওখানে একটা কবরের ওপর একজন মহিলা, একজন মুসলিম মহিলা আর কি বোরখা পরে বসে আর কি কাঁদছে। ঠিক আছে, আচ্ছা। ওর চোখে পড়ে। ও দাঁড়ায় টাড়ায় নি, পিছন দিকে তাকিয়েও দেখেনি, কারণ পিছন দিকে তাকালে আবার তাকাতে নেই সব জায়গায় আমরা জানি। হ্যাঁ, তো হ্যাঁ। ও তারপরে ও জাস্ট এক ঝলক দেখেছে, দেখে একটু ঘাবড়েও গেছে যে এরকম একটা অড টাইমে, ওই টাইমে তো খোলাও থাকে না, লোকজন যেতেও পারে না, এই টাইমে কেউ একজন ওখানে বসে বসে কাঁদছে, ওর অড লেগেছে, তাই হোক ও চলে গেছে। হ্যাঁ। পরের দিনকে দিনের বেলা আর কি স্কুল যাওয়ার পথে ওই কবরখানাটা দিয়ে অ্যাকচুয়ালি শর্টকাট হয়, তো ওইখান দিয়ে ওই মাঝখানে রাস্তাটা দিয়ে যখন যাচ্ছে, তো হট করে দেখে ওই যে কবরটার ওপর একজন মহিলাকে ও বসে কাঁদতে দেখেছে, ওই কবরটার চারপাশে লোকজন ঘিরে রয়েছে। আচ্ছা। দেখে মনে হলো যেন মানে কিছু রিচুয়ালস বা কিছু, ওর একটু কিউরিয়াস হয়ে যায়। তো তখন আর কি ও আর কি যায়, গিয়ে আর কি জিজ্ঞেস করে যে এখানে কি কিছু হয়েছে। তখন ওনারা তখন বলে যে না, আগের দিনই আর কি একজন আর কি মারা গেছিলেন। উনি একজন মানে একজনের বিবি ছিল, মানে মুসলিমদের তো বিবি হয়, তো হ্যাঁ। ওই বিবি ছিল। তো বাড়ি করা হয়, কবর দেয়া হয়। তো কবর দেয়ার পরে সেদিনকে তো ওরা চলে গেছিল, তো পরের দিন আর কি বাদবাকি রিচুয়ালস গুলো ওখানে দাঁড়িয়ে আর কি পালন করছিল। আচ্ছা। তখন আর কি ও আর কি মানে জিজ্ঞেস করে, ও আচ্ছা, তা মানে কিরকম মানে সো স্যাড একটা এরকম দেখায়। কৌতূহল হয়ে ও যেহেতু আগের দিনকে ওরকম একটা দৃশ্য দেখেছিল, তাই কিউরিওসিটি নিয়ে একটু জিজ্ঞেস করে, তো আমি কি এনিহাও ওনার ছবি দেখতে পারি? তখন হ্যাঁ, আর হ্যাঁ। কি উনি দেখায়, ওনার ছবি যখন দেখায়, ও দেখে ঘাবড়ে গেছে। ও আগের দিন ঠিক রাতের বেলা যাকে আর কি ওখানে বসে বসে কান্নাকাটি করতে দেখে, ওটা সেই সেম মহিলা যাকে আর কি তখন আর কি মানে যাদেরকে নিয়ে রিচুয়ালস হচ্ছিল ওদের। মানে ওই মহিলাই মারা যায় আর তাকে নিয়ে আজকে সব কাজ হচ্ছে। হ্যাঁ। বাবা, আচ্ছা, তারপরে? তো এই হলো ছোট ঘটনাটা। তারপরে তো মানে এটা একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, ও, বাড়ি মানে চলে আমি, গেছে। মানে আপনার এই ঘটনাটা শুনে আমি মানে একটু ওই মুহূর্তে আমি ফিরে যেতে চাই যেখানে এরকম ধরুন আমি বাড়ি যাচ্ছি আর আমি কবরস্থানে কাউকে দেখলাম যে সেরকম বসে কাঁদছে আর আমি তাকে পরের দিন দেখছি যে তার মানে সে মারা গেছে আর তার কাজ চলছে। কেমন একটা বুকের ভেতরে ছ্যাক করে উঠবে না যে এই এই হুম। এই তো আমি কাল রাতে ওনাকে দেখলাম এরকম।
হুম। হ্যাঁ প্রথম প্রথম ঘটনাটা তো অসাধারণ ছিল, মানে খুব শর্ট কিন্তু ভীষণ ক্রিপি, হ্যাঁ অদ্ভুত সত্যি। রকমের ভয় পাওয়াবে। হ্যাঁ, আর এটা দেখবেন আমাদের সাথে কিন্তু ঘটেও থাকে এক এক সময়। আর এই দুদিন আগে আমি যার সাথে কথা বললাম সে হয়তো আজকে নেই। হুম হুম হুম। হুম। ঠিক এটা আছে। হয়। হ্যাঁ, তো ঠিক আছে, বেশ, এরপর আর কোনো দেরি না করে আমরা এবার পরবর্তী বড় ঘটনায় চলে যাব। হ্যাঁ, তো সেকেন্ড ঘটনাটা যেটা ঘটেছিল ওটাও আমার বোনের সাথেই ঘটেছিল। আচ্ছা। ব্যাপারটা হয়েছিল কি, আহ আমার যে বোন আছে ও অ্যাকচুয়ালি আমার মানে মাসতুতো বোন হয়। আচ্ছা। তো ব্যাপারটা হয়েছিল ওদের আর কি সম্পর্কে একজন মানে জ্যাঠামশাই ছিল, যে আর কি মৃত্যু হয়ে গেছিল। সো আফটার মানে ওনার মৃত্যুর পর আর কি ওরা সবাই আর কি মানে ওনাকে দাহ করতে শ্মশানে গেছিল। আচ্ছা। তো এবারে শ্মশানে যখন গেছিল ওখানে যখন দাহ করা হয়ে গেছে, যখন ওরা বেরোবে ওই টাইমে হঠাৎ করে আরেকটা ফ্যামিলি পার্টি আসে। তাদের আর কি একজন ফ্যামিলি মেম্বার এরকম মারা গেছে। তো ওই কারণে তাকেও দাহ করতে আসে। আচ্ছা। তো সেই ফ্যামিলি পার্টির আর কি যে ফ্যামিলি মেম্বার মারা গেছে সে হলো আর কি ওই ফ্যামিলির আর কি ছেলে। আচ্ছা। তো সে আর কি আত্মহত্যা করে আর কি মারা যায়। আচ্ছা। তো সেটা আর কি পরে জানা গেল, কারণ খুবই কম বয়সী, মানে ছেলেটা হার্ডলি ওই 20-21 বছর বয়স হবে, এরকম ও খুবই কম বাবা। বয়সী। আচ্ছা। তো এবারে সে আর কি শ্মশানে আর কি তার আর কি এরকম মানে বডিটা আর কি এরকম রাখা ছিল। এবার আমার বোন হট করে দেখেছে ওরকম কম বয়সী ছেলেটা, দেখে আর কি আমার মাসিকে আর কি ডেকে বলছে যে মা মা দেখো ছেলেটা কত কম বয়স। তারপরে একটা মানে খারাপ লেগে একটা আফসোস একটা মানে এরকম ভাবে বলছে আহারে বেচারা এরকম কম বয়সে কেন যে এসব করতে গেল। কত ভালো দেখতে ছেলেটাকে। ছেলেটার নাকি কোকড়ানো কোকড়ানো একটা চুল ছিল, ঠিক আছে। আচ্ছা। আমার মাথা চুলগুলো সবকটা আর কি কার্লি, ওই হুম কোকড়ানো হুম কোকড়ানো। হুম। তো এবারে বলছে কত হ্যান্ডসাম দেখতে কত ভালো দেখতে কেন সেরকম করতে গেল, এরকম এরকম বলছিল। ঠিক আছে এরকম বলেছে, বলে আর কি শ্মশান থেকে আর কি বেরিয়ে গেছে ওরা। ওর তো হয়ে গেছিল ওরা বেরিয়ে গেছে। আর ও কি করেছে আবার পিছন ফিরে তাকিয়েছে, ঠিক আছে। আচ্ছা। তো ওই এই ঘটনাটার পরেই আর কি ওই কবরখানা ঘটনাটা ঘটেছিল অ্যাকচুয়ালি। তাই জন্য আর কি তখন একটা লেসন পেয়ে গেছিল, তো পেছন দিকে তাকাতে নেই, হ্যাঁ ওই জন্য হ্যাঁ পিছন হ্যাঁ। আর তাকায়নি। তো ও তো তখন জানতো না, ও এরকম পিছন ঘুরে দেখেছে। এবার আমরা জানি কি এইসব জায়গাতে পিছন ফিরে তাকাতে নেই। হ্যাঁ হ্যাঁ। একটা কথা আছে যে কোনো কিছুর দিকে যদি আপনি পিছন ফিরে তাকাবেন তাহলে আপনি তাহলে ওখানে নাকি আপনাকে মানে ডেস্টিনি আবার ফেরত সেখানে পাঠিয়ে দেবে। মানে আপনি যদি ফর এক্সাম্পল বেড়াতে গেছেন, তাজমহল দেখছেন, তাজমহলটা পিছন ফিরে যদি তাকান তাহলে আপনার আবার সেকেন্ড টাইম তাজমহল দেখা হবে দেখা জীবনে। হবে, হ্যাঁ। হ্যাঁ। তো এবারে ঠিক ওই কারণেই এইসব দিকে ক্ষেত্রে আর কি পিছন ফিরে তাকাতে নেই। হুম। তো ও তো পিছন ফিরে তাকিয়েছে সেটাকে দেখছিল, ঠিক আছে। আচ্ছা। এবার চলে এসছে সেদিনের মতো হয়ে গেছে। এবার বাড়ি ফেরার পর তার ঠিক পরের দিন থেকেই বাড়িতে নানান রকমের উদ্ভট উদ্ভট ব্যাপার স্যাপার হওয়া শুরু হয়। যেমন ধরুন ওদের বাড়িতে মানে বাসন কোসন আর কি রান্নাঘরে ঠিক বাসন কোসনের মতো ঠিক মতো থাকছে না, নিজে নিজে যেন সব পড়ে যাচ্ছে। রান্নাঘরে মানে রান্নাঘরের ওই কিচেনের যে শেলফটা, হ্যাঁ। ওই ওই শেলফ ওই তাকটার উপরে কিচ্ছু থাকছে না, সব নিজে নিজেই পড়ে যাচ্ছে আপনি আপনি আপ। আপনি। আচ্ছা। হ্যাঁ কি অদ্ভুত রকম ভাবে যেন কেউ একজন ঠেলে মেরে মেরে ইচ্ছে করে ফেলে দিচ্ছে। হ্যাঁ। বারবার ওরা তুলে রাখছে, তারপরে আবার পড়ে যাচ্ছে। এবার দেখুন হাওয়াতে আর হাওয়াতে তো বাসন কোসন পড়তে পারে না, এটা তো আর না না কাগজের না, বাসন হ্যাঁ নয়। হ্যাঁ। এটা একটা অদ্ভুত ব্যাপার। হুম। এবার ওদের আগাগোড়া একটা স্বভাব আছে যে ওরা না রাত জেগে জেগে গল্প করে, অনেক আচ্ছা। রাত অব্দি জাগে। আর না হলে বলতে পারেন 1টা 1:30 অব্দি জাগে, তারপর ঘুমাতে যায়। আচ্ছা। তো এবারে রাত জেগে জেগে গল্প করছে, অদ্ভুত অদ্ভুত ভাবে লাইটটা ফ্লাকচুয়েট করছে। এবার ওরা মানে মানে কি দপদপ করছে। হ্যাঁ, এবার নিচে ওরা জ্বলছে।
হ্যাঁ, এবার ওরা ভাবছে কি যে মনে হয় তাহলে কারেন্টের ইস্যু। হুম। এবারে ওরা যেখানটায় থাকে ওই জায়গাটাতে কারেন্টের ইস্যুটা খুবই একটা কমন ব্যাপার, সবারই হয়। তো আচ্ছা। ভেবেছে মেবি ওই কারেন্টেরই ইস্যু হবে। তো হ্যাঁ। কি করে ওরা আবার জিজ্ঞেস করে পাশের বাড়ির প্রতিবেশীদেরকে, জিজ্ঞেস করে যে কি কারেন্ট চলে গেল নাকি? ওরা বলছে না, আমাদের তো কিছু হচ্ছে না, আমাদের তো ঠিকই আছে। তখন এইটা একটা ইনসিডেন্ট এরকম হয়। তো মানে তারপরে ধীরে ধীরে এটা ছিল জাস্ট যেন বিগিনিং, স্টার্টিং। আচ্ছা। তারপর ধীরে ধীরে জিনিসটা বাড়তে থাকে, বাজে রকমের বাড়তে থাকে, মানে রীতিমতো ওরা মানে তিষ্ঠ হতে পারছে না এরকম। মানে তারপরে একদিন হয় কি, তারপর রাতের বেলা ঘুমাচ্ছে, ঘুম থেকে মানে স্পেশালি এটা আমার বোনের সাথে মেনলি ঘটছে, সেটা আবার বাদবাকি গুলো তো ফ্যামিলি সবাই দেখতে পাচ্ছে, সবাই সাক্ষী। কিন্তু আরেকটা জিনিস সেটা হলো বোনের সাথে বেশি হচ্ছে, সেটা হলো প্রত্যেকদিন রাতের বেলা ঘুম থেকে উঠছে, গায়ের মধ্যে আঁচড়। ও ঠিক আছে, বাবা। এবারে আমরা তো একটা কথার কথা বলি রাতের বেলা ভূতের আঁচড়, বাট একটা টেন্ডেন্সি থাকে না, আমরা ভাবি যে হয়তো আমি রাতের বেলা ঘুমের ঘোরে গা হ্যাঁ, হ্যাঁ। চুলকেছি, আঁচড়ে গেছে, কেউ অত বা গা কোথাও করে না। ধাক্কা লেগেছে তাই জন্য। হ্যাঁ, কিন্তু প্রত্যেক দিন রাতের বেলা গায়ের মধ্যে ওরম আঁচড়, প্রত্যেক দিন ঘুম থেকে উঠছে, প্রত্যেক দিন যেন নানান নানান জায়গায় নানান নানান আঁচড় হচ্ছে। এবারে এইটাও একটু এবার যখন একদিন দুদিন ঠিক আছে, রোজ রোজ আঁচড়। তো এবার আমার বোন কি করে, এরকম প্রথম দিন আঁচড় লাগার পরেই ও দায়িত্ব সহকারে ওর আঙুলে যা নখ ছিল নখগুলো কেটে দেয়। ঠিক আছে, আচ্ছা। নখগুলো রাখে না। তারপরেও আঁচড় লেগেছে। তো নখ, ওর তো নখ কেটে ফেলেছে, নখ হ্যাঁ। তো নেই, তারপরে কে আঁচড় দেবে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তারপরে আরেকটা যেটা আরো বড় ইনসিডেন্ট হয় সেটা হলো একদিন, এবার কি হয়, আমার বোন আর কি মাঝরাতে আর কি ওর টয়লেট পেয়ে যায়। আচ্ছা। তো ও আর কি মাঝরাতে আর কি টয়লেট করতে যায়। এবার টয়লেট করতে যাওয়ার সময় ঘুম চোখে, নর্মালি কি হয়, মাঝরাতে বা ভোরবেলা এরকম টয়লেট পেলে আমরা ঘুম চোখে উঠি। হ্যাঁ, তো হ্যাঁ। ও ওরকম ঘুম চোখে ওঠে, ঘুম চোখে উঠে হেঁটে হেঁটে যাচ্ছে, গিয়ে টয়লেট করতে যাচ্ছে, ওর না তখন দেখে কি একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। ঠিক আছে, ওই কোথায়? বাথরুমের সামনে, আচ্ছা। বাথরুমের সামনে আচ্ছা। কোঁকড়ানো কোঁকড়ানো চুল, ছায়া মূর্তিটা ওরম ভাবে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা। তো ঘুম চোখে ও অত গা করেনি, ও মানে হেঁটে চলে গেছে। ঠিক আছে, পাশ দিয়ে চলে গেছে, ও তো সামনে থেকে দেখে অনু ভেবেছে ও হয়তো হ্যালুসিনেট করছে হয়তো। ঠিক আছে, ও টয়লেট করেছে, করে যখন আবার ফেরত যাচ্ছে, তখন ও ছায়া মূর্তিটা তখনও দাঁড়িয়ে আছে, ও ছায়া মূর্তিটার সাথে ধাক্কা খেয়েছে। ঠিক আছে, আচ্ছা। ওই মানে পুরো মানে আহ, মানে সামনাসামনি ধাক্কা খায়নি, আর কি একটা সাইডে ধাক্কা খেয়েছে, মানে সাইড কাটিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, সাইডটা দিয়ে ধাক্কা খেয়েছে। আচ্ছা। যখন ধাক্কাটা খেয়েছে, খেয়ে চলে গেছে, ও তো তারপরেও গা করেনি। ও পরের দিনকে সকালবেলা থেকে ও আর উঠতে পারছে না, বিছানা থেকে উঠতে পারছে না। ওর ওই যে দিকটাতে ও ধাক্কাটা খেয়েছে তখন ও রিয়েলাইজেশন হয়েছে যে আমি কি দেখলাম, কিসের সাথে ধাক্কা খেয়েছি, তখন গিয়ে ও রিয়েলাইজেশন হচ্ছে। তখন মনে পড়েছে। হ্যাঁ, ও দেখতে, ও যেই দিকটাতে ধাক্কা খেয়েছে ওই দিকটা পুরো ওর যেন অবশ হয়ে গেছে, প্যারালাইসিস, মানে পুরো ভার হয়ে পড়ে গেছে, ও আর নড়তে পারছে না, বাবা। মুভমেন্ট করতে পারছে না, এত ব্যথা। ঠিক আছে, এত ব্যথা প্লাস এত মানে 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 নাড়াতেই পারছে না, অসাড় হয়ে গেছে। ঠিক আছে, তো এইটা হওয়ার পর তারপরে ওর ধুম জ্বর। ঠিক আছে, আচ্ছা। তারপরে বাড়াবাড়িটা আরো বেড়ে গেল তীব্র পরিমাণে। তখন রীতিমতো খালি ও না, ওদের ফ্যামিলির সবাই দেখতে পাচ্ছে। কি? কি দেখতে পাচ্ছে? এই আহ, যেটা ও দেখছিল এতক্ষণ, তো যেটা এখনো? ও হ্যাঁ। ও মানে দেখছিল, হুম। হ্যাঁ, বাকিরাও দেখতে পাচ্ছে সেটা এখন। আচ্ছা। তো তারপর?
হ্যাঁ, তো তখন আর কি বাকিরাও দেখতে পাচ্ছে, হ্যাঁ। ওর মানে ফ্যামিলির মানে মাসিরাও দেখতে পাচ্ছে যে এরকম এক পুরো একটা মানে যেন কোনো কথা নেই বার্তা নেই, একদিনকে হলো একটা ছোট্ট মতো একটা ঘূর্ণিঝড় হয়ে গেল ঘরের মধ্যে। আপনি আবার একটা মানে সাইক্লোনের মতো উঠলো, চারপাশটা এদিক ওদিক এদিক ওদিক লন্ডভন্ড মানে করে দিল। লন্ডভন্ড করে আপনি আবার নিভে গেল সেই। এরকম। তো এইরকম এরকম অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র সাক্ষী হচ্ছে। একদিনকে ওরা বাড়িতে ছিল না, আচ্ছা। বাড়ি থেকে বাইরে গেছিল, বাড়িতে ফিরে এসে দেখে এরকম পুরো মানে বাড়ির মধ্যে আর কি এরকম কেউ ঘুরে বেরিয়েছে, সে তার পায়ে কাদা লেগেছিল, সেই কাদার পায়ের ছাপ। ঠিক আছে, আচ্ছা। ওরা ভাবলো যে হয়তো এটা কোনো চোর ফোর ঢুকেছিল বাড়িতে, হ্যাঁ হ্যাঁ। নর্মালি যেটা আমরা ভাববো। ভাববো, হ্যাঁ। তো চোর ফোর ঢুকেছিল, কিন্তু কোনো চোর ফোর ঢোকেনি। ওই ভেতরে গিয়ে দেখে কোনো কোনো টাকা পয়সা কিছু মিসিং নয়। চোর ঢুকলে কি হবে, চুরি তো হবে কিছু। অবশ্যই, কি- হ্যাঁ। কিচ্ছু চুরি হয়নি, কিচ্ছু না, জাস্ট এরকম পায়ের ছাপ চারপাশে। আর অদ্ভুত অদ্ভুত ভাবে পায়ের ছাপ খালি না, যেন মানে চার পায়ে হেঁটে বেরিয়েছে। ওই দেয়ালের মধ্যেও পায়ের ছাপ, উল্টো করে নানান রকমের অ্যাঙ্গেলে পায়ের ছাপ। বাবা। পায়ের ছাপ, হাতের ছাপ, নানান রকম অ্যাঙ্গেলে। তো এই 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 সব ঘটনা ঘটে মানে তীব্রতা যেন বেড়ে যাচ্ছে। তারপর এই যে ঘূর্ণিঝড়টা, ওটাও তো মানে এক অদ্ভুত একটা ব্যাপার, যে হ্যাঁ। ঘরের মধ্যে ঘূর্ণিঝড় কি জীবনে কেউ করে হয়, দেখেন। হ্যাঁ। তারপরে সারা আর এই কর্তাটা এই পুরো টাইমটায় ওদের বাড়ির টেম্পারেচারটা কম্পারেটিভলি অন্যান্য জায়গার থেকে যেন একটু হলেও ঠান্ডা ফিল হচ্ছিল। আর আমরা একটা পরবর্তীকালে জেনেছি যে এরকম প্যারানর্মাল কেসেস যখন কোথাও হয়, তখন ওই জায়গার টেম্পারেচারটা অন্যান্য জায়গার থেকে কম্পারেটিভলি মিনিমাম 2% কম থাকে, হ্যাঁ হ্যাঁ। 2 ডিগ্রি কম থাকে। তো ওরকম একটু ঠান্ডা অনুভূতি হয়েছিল, বাট স্টিল ওটাকেও খুব একটা গা করা হয়নি। বাট এই ঘূর্ণিঝড়ের কেসটা বেশি আর কি হকচকিয়ে দেয়। তারপরে আর আমার বোনের রাশিটা অ্যাকচুয়ালি হালকা, ও। বাকিদের রাশি তাও ভারী, বোনের রাশি হালকা। এবার কথিত আছে যে যাদের হালকা রাশি হয় তারা নাকি দেখতে পায়, আর যাদের ভারী রাশি হয় তারা চাইলেও দেখতে পায় না। হ্যাঁ। তো এবারে ঘটনাচক্রে তাই জন্যই আর কি মিড নাইটে ওরকম দেখেছিল যে কে একজন বেশ হ্যাঁ। দাঁড়িয়েছিল। ঠিক আছে, এরকমটা হয়। তো তারপরে একদিন ও ও চোখের সামনে দেখছে, ওর 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 মায়ের সাথে বসে আছে, মানে ও আর কি আমার মাসি মেশো মানে ওর মা আর বাবা দুজনের মাঝখানে বসে আর কি আড্ডা আচ্ছা। দিচ্ছে। ওই রাতের বেলা দেরি করে ঘুমায় বললাম, তো আড্ডা দিচ্ছে। তো হঠাৎ করে পুরো রীতিমতো ওই ছায়ামূর্তিটা, যাকে ওর রাতের বেলা সেই দিনকে ঘুম চোখে রেখেছিল, সেই ছায়ামূর্তিটা ঘরের মধ্যে দৌড়ে এলো। ঠিক আছে, চার পায়ে আর কি দৌড়ে দৌড়ে এলো। তারপর সামনে এসে দাঁড়িয়ে আবার সিলিং এ ঝুলে গেল, ও চোখের সামনে দেখছে। মানে ঠিক আছে, ও পুরো দেখে আটকে উঠে চেঁচিয়ে উঠেছে। ঠিক আছে, চার পায়ে হেঁটে এসছে? চার পায়ে এসে হেঁটে এসছে, হেঁটে মানে চার পায়ে ইন দ্য সেন্স হামাগুড়ি স্টাইলে হেঁটে এসছে। হ্যাঁ হ্যাঁ। তো হেঁটে এসে ওই সিলিং এর মধ্যে পাখার মধ্যে ঝুলতে লেগে গেছে। পুরো আচ্ছা। দেখে আটকে উঠেছে, চেঁচিয়ে উঠেছে। আর ও খুব ভীতু, ঠিক আছে, আচ্ছা। প্রচন্ড জোরে চেঁচিয়ে উঠেছে। তো এরকম এবার ও যেগুলো দেখছে সেগুলোকে ভুল ধারণা, আর ওর একটা ছোটবেলা থেকে একটা ওভার ড্রামাটিক একটা নেচার ছিল, মানে আচ্ছা। অ্যাটেনশন সিকিং একটা স্বভাব ও। ছিল, ওই এডিএইচডি টাইপের। তো আচ্ছা। তাই জন্য কেউ ওর কথা কেউ পাত্তা দিচ্ছে না। বাট যখন দিনের পর দিন ঘটনা বাড়তে থাকে, টেবিলের ওপর কিছু রাখা যাচ্ছে না, ঘরের মধ্যে কিছু রাখা যায় না, ঠাকুরের আসন তো মানে লন্ডভন্ডই থাকে। ঠিক আছে, আচ্ছা। এই দিনের পর দিন এই যে বাড়তে লাগে জিনিসপত্র। তারপরে তারপরে ঘরের মধ্যে এই সাইক্লোন, নানান দিন নানান রকমের কেস হচ্ছে। হ্যাঁ। তারপর হঠাৎ করে একদিনকে ঘরের মধ্যে কারেন্ট চলে গেল। ঠিক আছে, কারেন্ট লাইট চলছে না, কারেন্ট চলে গেছে। বাইরে বেরিয়ে জানতে পারলো আর পাড়ার কারোর বাড়িতে কোনো সমস্যা নেই, ওদের ওদের বাড়িতে বাড়িতেই? আচ্ছা। পরের দিন সকালবেলা ভালো করে খুঁচিয়ে খাচিয়ে ওই মানে ফিউজ গুলো আর কি চেক করলো যখন, তখন দেখছে সবই ঠিক আছে, কোনো গন্ডগোল নেই, ফিউজ উড়ে যায়নি যে ওদের বাড়িতে পার্টিকুলারলি কারেন্ট চলে গেল এই কারণে, আচ্ছা। কিচ্ছু না।
এই যে মানে ব্যাপারটা বাড়তে থাকে, তখন কি হয়, ওরা আর কি আমার দিদার সাথে কথা বলে। আমার আচ্ছা দিদার আর কি এই সব নিয়ে, মানে ভগবান নিয়েও প্রচুর জ্ঞান, আর এই প্যারানর্মাল নিয়েও অনেক জ্ঞান আছে। আচ্ছা তো আমার দিদা তখন সব কথা শুনে আর কি বলল, কিছু তো একটা মানে ভুল হয়তো করা হয়েছে, হয়তো সেদিনকে শ্মশানে গিয়ে কোনো ভুল কাজ ওনারা করে ফেলেছে, যেহেতু ওদেরও বললাম ওর জেঠুর কেসটা ছিল যে মারা গেছিল আর হ্যাঁ হ্যাঁ দাহ হ্যাঁ করতে গেছিল, আর ওই দিকে কে হয়তো জেঠুকে চটিয়ে দিয়েছে, আর নয়তো অন্য কিছুর দিক থেকে ভুল কিছু হয়েছে। তখন আর কি হঠাৎ করে মাসির মনে পড়ে যে এরকম আমার বোন আর কি ওই ছেলেটাকে দেখে এরকম কমেন্ট করেছিল। আচ্ছা। তো ওইটা আর তারপর কিছু ঘুরে দেখেছিল, এই কথাটা যখন দিদাকে জানায়, তখন দিদা বললো ওটাই তাহলে হয়েছে, তার মানে ছেলেটা সাথে করে চলে এসছে। ও বাবা। আর ওই যে ও ওরকম ভাবে মানে কি একটা পিটি দেখিয়েছে না, মানে একটা মায়া দেখিয়েছে না, যে আহারে বেচারা হ্যাঁ এরকম যে হ্যাঁ হ্যাঁ। করেছে, ওইটার জন্য আরো বেশি করে সাথে করে চলে এসছে। আর তারপরে তো পিছন ফিরে তাকিয়েছে, পিছন ফিরে তাকালে নাকি ওরা ওটাকে চ্যালেঞ্জ হিসেবে নেয়। ওরা ভাবে যে তুমি চ্যালেঞ্জ করছো, আপনি চ্যালেঞ্জ করছেন, ইফ মানে আপনি যদি পেছন ফিরে তাকান, আচ্ছা। ঠিক আছে। তো ওটাকে ও চ্যালেঞ্জ হিসেবে নিয়ে ওরা চলে এসছে, ওই ছেলেটাই চলে এসছে। ও বাবা। তখন যখন দিদা এরম বলে, তখন আর কি বোনের মাথায় আসে ও যে ছায়ামূর্তিটাকে রিপিটেডলি দেখছে, সত্যি তার হাইটটা ওই ছেলেটার মতোই, আর তার মাথার কোকড়ানো চুলগুলো ছেলেটার মতো, মানে মানে ও তো হুবহু ছেলেটা, হ্যাঁ। ছায়ামূর্তি, মুখ দেখতে পায়নি, পুরো না। ব্ল্যাক একটা ছায়ামূর্তি। তো ও মুখ তো দেখতে পায়নি, কিন্তু ওই যে হাইটটা আর ওই যে চুলের স্টাইলটা, হুম ওটা হুম। পুরোই ছেলেটার মতোই লেগেছে, ও বুঝে গেছে। তো বলছে তাহলে বোধহয় হবে। তখন আমার দিদা বললো আর কেন দেরি না করে বড় করে বাড়িতে আর কি নারায়ণ পুজো দিতে, আর বড় করে শান্তি সস্তানে পুজো করতে। আচ্ছা। তো তারপরে বড় করে আর কি নারায়ণ পুজো, শান্তি সস্তান পুজো বড় করে করা হলো। ওর লাগাতার পরপর 3 দিন ধরে পুজো হয়েছে বাড়িতে, এত বড় করে করতে হয়েছে। আর আহ, মানে 3টে পুরোহিত এসে করেছে। ও আচ্ছা। তারপরে ওই করার পর ফাইনালি তারপরে রিলিফ পাওয়া গেল। তারপরে আর এই সব এর ব্যাপার স্যাপার ঘটেনি। আর না। আচ্ছা। মানে একটা ভুল, তার পরিণাম কত বড়। হ্যাঁ। একটা সামান্য ভুল। হুম। গল্পটা খুব অদ্ভুত ছিল, ঘটনাটাও ভারী অদ্ভুত। কিন্তু এরকম আরো, আমারও এরকম কিছু চেনা পরিচিতি আছে যাদের সাথে এরকম ঘটেছে, একই রকম গল্প। এরকম তারাও কাউকে দেখে এরকম কথা বলেছিল, পেছন ফিরে তাকিয়েছে শ্মশানে, তারপরেই নিত্য নতুন জিনিস করতে থাকে। এরকম আমি হয়, তো বলবো বাস্তবেও হয়। হ্যাঁ বলুন। আমি তো বলবো এটা মানে এটা না মানে ঘটনার থেকে বড় কথা একটা, এক প্রকারের এটা কিন্তু একটা, সতর্ক বার্তা। হ্যাঁ, সোশ্যাল অ্যাওয়ারনেস। হুম। এই কাজ না করাই উচিত, যে কাজে এত বড় ঝুঁকি আছে, ক্ষতি আছে। হুম। তবে থ্যাংক ইউ সো মাচ, এত অপরূপ একটা, এত সুন্দর একটা ঘটনা শোনানোর জন্য, আর এত ভালো একটা সোশ্যাল মেসেজ দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমরা হুম। চাই যেন আপনি আরো এরকম ঘটনা লিখে আমাদের সাথে শেয়ার করুন। হ্যাঁ, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। সো এই ছিল আজকের ঘটনা। দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট এপিসোডে। আর যদি আজকের ঘটনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবেন না। তো আপাতত আজকে এই অবধি। থ্যাংক ইউ সো মাচ। শুভরাত্রি।